Good morning, everyone. I hope you all are doing great. Let me share the screen now. I hope you all can see the screen. Is it visible? Yes, Can sir. oh, fine. So this is another theme. Sorry, the fall as partly fortunate. The fall. Okay, who fell? Who fell down? Whose fall we are talking about? Sir, Adam. Adam and Eve. Eve. Adam and Eve. ওনারা অকৃতকার্য হলেন, ওনারা পড়ে গেলেন, মানে ফল মানে বুঝেছে ওনারা পতিত হলেন, ওনারা স্রষ্টার চোখে কি দোষী হয়ে গেলেন, ফল করলেন, দোষী হয়ে গেলেন। The fall as partly fortunate. So Adam and Eve, they have fallen uh, because they have made a huge mistake, a sin, and God has punished them. But there is a positive side to it also. We can say that the fall is also partly fortunate. Let's discuss this theme in detail. So, if you read this line, after he sees the vision, after Adam sees the vision of Christ's redemption of humankind. In Book 12, Adam refers to his sin as Felix Kalpa or happy fault. When Adam sees the vision, you remember in the last class, I told you that Adam has a vision, a daydream about the coming of the Christ on earth, and Christ will take everyone's sin on his own shoulder, and every human being will be redeemed. Redeemed means every human being will be free from sin. তোমাদের মনে আছে লাস্ট ক্লাসে বলেছিলাম, অ্যাডাম যখন ওই স্বপ্নটা দেখে, মানে জেগে জেগে যে স্বপ্নটা দেখে, ঘুমিয়ে না, জেগে জেগে সে চোখের সামনে দেখতে পায় যে এক সময় পৃথিবীতে যীশু খ্রিস্ট আসবেন, উনি সবার পাপ নিজের কাঁধে নিয়ে নেবেন। এইভাবে সবাই পাপ মুক্ত হবে, মানুষ পাপ মুক্ত হবে, সৃষ্টিকর্তা সবাইকে ক্ষমা করে দেবেন। তো এই ভিশনটা, এই স্বপ্নটা যখন দেখেন, তখন ওনার নিজের যে পাপটা, উনি এবং মানে অ্যাডাম এবং ইভ যে পাপ করলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে পাপ করলেন, সেই পাপটাকে আসলে ওনারা এখন একটু একটু ইজিলি নিতে পারছেন। কোন অর্থে? যে মনে হচ্ছে যাক, অন্তত একটা উপায় তো আছে। যীশু খ্রিস্ট এসে আমাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে পাপ মুক্ত করবেন। মানে একটা একটা পজিটিভিটি, হ্যাঁ, যে আমরা এক সময় হোক, এটা 5 বছর পর হোক, 100 বছর পর হোক, 500 বছর পর, আমরা ইনশাল্লাহ পাপ মুক্ত হব। তো এই যে চিন্তাটা, মানে when Adam thinks that humans will be, free from sin, if not now, maybe after 500 years, after 1000 years, after, you know, uh, 2000 years. So, when Jesus Christ will come, Jesus Christ will save every human being, and he will take everyone's sin on his own shoulders, and human beings will be free from sin.
So when Adam thinks about all these things, he becomes positive, he becomes happy that at least there is a way to redeem, to to achieve salvation, পরিত্রাণ পাওয়ার জন্য, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সমাধান তো আছে। সেটা হচ্ছে যীশু খ্রিস্ট যখন আসবেন, উনি আমাদের সবাইকে পাপ মুক্ত হতে সাহায্য করবেন। তো এই জিনিসটাকে উনি পজিটিভলি নিচ্ছেন। অ্যাডাম অ্যাডাম এটাকে হ্যাপি ফল্ট বলছে, যে যাক একটা উপায় আছে। What does it also mean? It also means that God is merciful, God is kind. Adam and Eve have not obeyed God's order, but God is not cruel, God is kind. স্রষ্টার বিরুদ্ধে গেল, স্রষ্টার কথা অমান্য করলো অ্যাডাম অ্যান্ড ইভ। স্রষ্টা শাস্তি দিল ঠিকই, কিন্তু স্রষ্টা আবার একটা সমাধানের পথও রেখে দিল, মানে ক্ষমা। স্রষ্টা ক্ষমার পথও খোলা রাখলেন। সেটা এখন নয়, সেটা যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে আসবেন তখন। তার মানে দেখো, অ্যাডাম অ্যান্ড ইভ, দে আর হ্যাপি নাও, অলরাইট, and they know that God is merciful. If God were not merciful, then Adam would never see or experience that vision or daydream. স্রষ্টা যদি দয়ালু না হতেন, তাহলে অ্যাডাম কখনোই এই যে যীশু খ্রিস্ট আসবেন এরকম স্বপ্ন উনি দেখতেন না। তার মানে স্রষ্টা চান যে আহ, মানুষ পাপ মুক্ত হোক। So the display of love and kindness given through the Son is a gift to humankind. You see, God is extremely kind. স্রষ্টা মানে কতটা দয়ালু তোমরা দেখো। স্রষ্টা কিন্তু এমন শাস্তি দেননি যে আজীবনের জন্য তোমরা নরকে পূর্বে। হ্যাঁ, ওই যে শয়তানকে যেমন নরকে ছুঁড়ে ফেললো, মানুষকে কিন্তু এমনটা শাস্তি দেননি, এতটা গুরুতর শাস্তি দেননি। শাস্তি দিয়েছেন যে তোমরা স্বর্গে আর থাকতে পারবে না, তোমরা পৃথিবীতে বসবাস করো, কষ্ট করো, নিজের খাবার নিজে জোগাড় করো, নিজে রান্না করো, নিজে শিকার করো, নিজে যা করবে নিজে করো। হ্যাঁ, তো তারপরও স্রষ্টা একটা পথ রেখেছেন। So this display of love and kindness, God's love and kindness, these are actually gifts to humankind. Someone is trying to join now. Anis. Okay. So, do you understand? Yes, sir. Is it difficult or easy? It's not so difficult, right? Very easy things. Sir, Assalamualaikum. Sir, repeat again, please. Anis, I cannot repeat now. I think you will have the video, okay? Don't worry. So I am talking about the theme now, okay? Theme number 3, if I'm not wrong. So then that means humankind must now experience pain and death. So Adam and Eve, they have not obeyed God's order. So now they have the punishment. What is the punishment? They will feel pain. They will experience pain. They will die.
When they were in heaven, there was no pain, there was no death. But now, on earth, in this world, people will feel pain, people will die. যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম স্বর্গে ছিলেন, তখন কোনো কষ্ট কি জিনিস ওনারা জানতেন না, মৃত্যু কি জিনিস ওনারা জানতেন না, কারণ স্বর্গে তো কেউ মারা যাবে না, তাই না? কিন্তু এখন পৃথিবীতে ওনারা, যেহেতু ওনারা অন্যায় করেছেন, পাপ করেছেন, স্রষ্টার আদেশ শোনেননি, পৃথিবীতে ওনারা ওনাদের রোগ হবে, কষ্ট পাবে, মৃত্যুও হবে। So, but humans can also experience mercy. But here, even in this world, God has not abandoned or left the people, the common human people. পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে, কিন্তু তার মানে এই নয় যে একদম আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছেন, তা নয়। এখনো স্রষ্টা মানুষের খেয়াল রাখেন, কারণ আমরা তো ওনারই সৃষ্টি। এখনো উনি, এবং সব সময় উনি দয়ালু। He has mercy, you know, and still there is a way for salvation. Still there is God's grace for us. ওকে, এখনো স্যালভেশনের উপায় আছে, সমাধান পরিত্রাণের উপায় আছে। If we lead a better life, if we lead, you know, a moral, a good life, if we lead a good life, if we obey God and His orders, then God will forgive us. আমরা যদি স্রষ্টার কথা শুনি, সব আদেশ মেনে চলি, তাহলে স্রষ্টা অবশ্যই আমাদের ক্ষমা করবেন, এবং স্রষ্টার আশীর্বাদ, গ্রেস, ব্লেসিংস, God's grace, God's blessings will always be upon us. So this is exactly what this line says. Individuals can redeem and save themselves. We can save ourselves if we have devotion and obedience to God. Okay? Don't go against God. স্রষ্টার বিরুদ্ধে যাওয়া যাবে না। শয়তান স্রষ্টার বিরুদ্ধে গিয়েছে, শয়তান তার ফল পেয়েছে। অ্যাডাম এন্ড ইভ স্রষ্টার আদেশ অমান্য করেছে, তারা তার শাস্তি পেয়েছে। So we should not go against God. So this is a picture, as you can see. This is Satan, and these are all his soldiers. The soldiers are, you know, trying to fight against God's you know, army. So this is a symbolic picture. Okay, I have two more themes. I'll take maybe 10 minutes, then I'll finish. Okay, sin and innocence. This is another very important theme, important topic in John Milton's Paradise Lost. Sin and innocence. It's also easy from the name itself, you can easily understand. তাহলে কার সিনের কথা বলা হচ্ছে এখানে? কার পাপের কথা বলা হচ্ছে? হ্যালো, আর ইউ লিসেনিং? Yes, sir. তো কার পাপের কথা বলা হচ্ছে জান্নাত? Sir, আদম স্যার। এটা তো সহজ। পাপ করলেন কে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম। হ্যাঁ স্যার।
আদম এবং হাওয়া আলাইহিস সালামের পাপের কথাই তো স্যার বলবে। ওনাদের সিন পাপের স্যার কথা ওনারাই করেছে। ওনারাই করলেন, ওনারাই অমান্য করলেন স্রষ্টাকে এবং শাস্তি পেলেন। ওকে, সো স্যার একটা কথা বলি, প্লিজ। অ্যাকর্ডিং টু ইসলাম স্যার ইটস নট রিয়েলি অ্যাডজাস্ট উইথ আস। আমরা যতদূর জানি আদম এবং হাওয়া তো স্যার করার পরে কিন্তু অনেকবার কিন্তু ওনাদের অপরাধ স্বীকার করে নিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওদের শাস্তির জন্য দুনিয়াতে পাঠাইছিল। পরে দিয়ে তো স্যার ওদেরকে মাফ করে দিছে, কিন্তু এখানে বলতেছে যে ওরা আল্লাহর আদেশ অমান্য করেছে। আল্লাহ তাআলা কি স্যার এটা জানতো না যে এটা শয়তানের প্ররোচনায় খেয়েছিল? দেখো, আল্লাহ অবশ্যই সবই জানেন। হ্যাঁ, আল্লাহ সবই জানেন। উনি যেখানে মানা করেছেন, তো ওটা মানা উচিত ছিল। এখন ওনারা সেটা অমান্য করেছেন। যেহেতু অমান্য করেছেন, তাহলে সেটার শাস্তি তো ভোগ করতেই হবে। তো এই বিষয়টা আসলে ঠিক আছে। এরপরে ওনারা ফিল করেছেন যে কাজটা ঠিক হয়নি, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে। কারণ উনি বারবার বলেছেন, ডু নট ইট দ্য ফ্রুট ফ্রম দিস ট্রি অব নলেজ। এই জ্ঞান বৃক্ষের ফল তোমরা খাবে না কখনোই। অলরাইট, অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ কাইন্ড অফ টেস্ট। এটা একটা পরীক্ষা ছিল অ্যাডাম এবং ইভের জন্য। সো দিস টেস্ট, দিস এক্সাম, actually Adam and Eve, they failed in this exam, and they got, what should I say, I mean, they got F grade, you can say. ওনারা F grade পেয়েছেন, ওনারা ফেল করেছেন। Okay, so even now in this world, uh, we are always being tested by God. গড তো স্রষ্টা এখনো আমাদেরকে কি প্রতি পদে পদে টেস্ট করছেন না? আমাদেরকে পরীক্ষা করছেন না স্রষ্টা? এখনো কিন্তু আমাদেরকে পরীক্ষা করছেন। আমাদের সামনে বিভিন্ন সমস্যা চলে আসে, বিপদ চলে আসে, কেউ মারা যায়, এই যে বন্যা হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এইগুলো রোগ হচ্ছে। হ্যাঁ, মনে করো COVID-19, মেবি ইট ইজ অলসো এ টেস্ট from God. Anyway, so sin is everything that breaks God's laws. If you break God's laws, তুমি যদি গডের স্রষ্টার নিয়ম ভাঙো, that means you are sinful. You have committed a sin. Adam and Eve, ওনারা স্রষ্টার নিয়ম ভেঙেছেন। উনি নিয়ম করে দিয়েছেন এটা করা যাবে না, ওনারা করেছেন। তার মানে ওনারা সিন করেছেন, পাপ করেছেন। So sin is everything that breaks God's laws, including acts that harm other humans and acts that upset the hierarchy of the universe. Sin বলতে স্রষ্টার বিরুদ্ধে যাওয়া তো অবশ্যই সিন, পাপ। আবার মানুষের ক্ষতি করাও পাপ। harm other humans, you should not harm other humans. আমি যদি নাইমের বাসার আশেপাশের গাছগুলো কেটে ফেলি, এটা কি সঠিক হবে না এটা অন্যায় হবে, পাপ হবে? হ্যালো, পাপ করে নাকি? পাপ হবে। নাইম কি খুশি হবে? না স্যার। নাইম অবশ্যই খুশি হবে না। নাইম প্রতিবাদ করবে, নাইম হ্যাঁ এটা করবে, ওটা করবে, তাই না? অনেক প্রতিবাদ করবে। তো you see, we should never harm others, and we should also not disobey the hierarchy of the universe. এই পুরো সৌরজগতের কিছু নিয়ম আছে, সিস্টেম আছে,
মানে কার পরে কি, কোনটার পরে কি, সবার উপরে স্রষ্টা, সেটা মানতে হবে। যদি না মানো তাহলে তো সমস্যা। যেমন স্বর্গ আছে, স্বর্গের পরে পৃথিবী আছে, পৃথিবীর পরে নরক আছে। এই যে হায়ারার্কি, কোনটার পরে কি, হ্যাঁ, পদসোপান, হায়ারার্কি, এটা যদি না মানো, যেমন শয়তান মানেনি, শয়তান বলেছে আমি মানি না। হ্যাঁ, শয়তান বলেছে মানুষ আমার চেয়ে বড়, আমার চেয়ে মর্যাদায় বড়, এটা আমি মানি না। যখন শয়তান সেটা মানেনি, স্রষ্টা শয়তানকে নরকে ছুঁড়ে ফেললেন। And in this book, Milton has actually talked about sin, of course. Milton has also tried to express the innocence of the human beings. মিল্টন এই মহাকাব্যে মানুষের পাপ পাপটাকে পাপ সম্পর্কে লিখেছেন, যে আদম হাওয়া আলাইহিস সালাম এইভাবে পাপ করেছেন, এইভাবে শাস্তি পেয়েছেন, এটা সম্পর্কে লিখেছেন, ঠিক আছে। কিন্তু আবার উনি এটাও দেখাতে চেয়েছেন যে মানুষের মধ্যে যে ইনোসেন্স, পিওর ইনোসেন্স, in terms of natural joy, worship of God, and even a kind of blissful ignorance. Okay, that means people are innocent, but Satan influences people to do bad things. এটাও একটা মেসেজ। এই মেসেজটা আমরা পাই যে যেমন হাওয়া আলাইহিস সালাম কিন্তু ইনোসেন্ট, শুরুতে ইনোসেন্ট, আদম আলাইহিস সালাম ইনোসেন্ট, কিন্তু শয়তান প্ররোচনা করলো, ওনারা এই ফল খেলেন, তারপরে এই যে শাস্তি এলো। তো আগে তো ইনোসেন্ট ছিলেন ওনারা, তাই না? So, for example, when a baby is born, the baby is innocent. But when it grows up, gradually, so many things, social things, political things, religious things, so many things influence even the people, they influence the baby. His education, his or her education influences him or her. তো ছোট বাচ্চা যখন বড় হতে থাকে, বিভিন্ন বিষয়, আশেপাশের পরিবেশ পরিস্থিতি তাকে প্রভাবিত করে। তো শুরুতে সে একেবারে ইনোসেন্ট, তার যখন জন্ম হয়, পরে সে অন্যরকম হতে থাকে, তাই না? কখনো সে মিথ্যে কথা বলা শেখে, কখনো সে অন্যায় করতে শেখে, কখনো আরেকজনের কাছ থেকে দেখে কিভাবে মানুষকে ধোঁকা দিতে হয় সেটা শেখে, মানে পরিবেশের প্রভাব পড়তে থাকে। There's a poem you must have studied, Songs of Innocence and Experience. Did you study? Was it in your syllabus earlier? Anyone? Hello. Yes, sir. Yes, sir. Okay, so Songs of Innocence and of Experience. So innocence in that poem, innocence about baby, right? The poet talks about innocence, the baby's innocence. Okay, and experience make people, kind of different. Experience changes people. Okay, so ইভেন ইন বাংলা একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমার ফ্রেন্ডরা যদি অনেস্ট হয়, তুমিও অনেস্ট চিন্তা ভাবনা করবে, অনেস্ট ভালো কাজ করবে।
তোমার ফ্রেন্ডরা যদি অসৎ হয়, আর তোমার মধ্যেও এক সময় হয়তো অনেক বাজে জিনিস চলে আসবে, তুমিও হয়তো ওদের মতো অনেক বাজে কিছু শিখে যাবে। তো তাদের সাথে থাকার যে অভিজ্ঞতা, সেটাও তোমাকে চেঞ্জ করছে, এক্সপিরিয়েন্স তোমাকে চেঞ্জ করছে। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ হয়ে যাচ্ছে অনেক। So the original scene of Adam and Eve is the ultimate fall from innocence. Earlier they were innocent. Before the sin they were innocent. পাপের আগে ওনারা নির্দোষ ছিলেন, কিন্তু পাপের পর ওনারা কি আর ইনোসেন্ট রইলেন না। They have lost their innocence. ওনারা যে নিষ্পাপতা, নিষ্কলুষতা, ইনোসেন্স, সেটা সেটা হারালেন, ওনারা দোষী হয়ে গেলেন। And after eating the fruit from the tree of knowledge, they become lust, extreme sexual desire, lust. They experience anger, they experience pride. So you see, negative traits, negative qualities they feel in their hearts. ওই ফল খাওয়ার পরেই তাদের মধ্যে একটা কেমন যেন চেঞ্জ, এসব আজে বাজে নেগেটিভ বিষয়গুলো ওনাদের মস্তিষ্কে চলে এলো। ওনারা লাস্টফুল হয়ে গেলেন, ওনাদের মধ্যে রাগ চলে এলো, ওনাদের মধ্যে অহংকার চলে এলো। So Michael, an angel, Michael, he shows Adam visions about the future, as you already know. And in the future, in this world, brothers will murder brothers. There will be, murders, there will be diseases, suffering, and people will worship false gods. Okay, so Adam সবই দেখতে পাচ্ছেন, মানে স্বপ্নের মতো, চোখ খোলা রেখে উনি সব দেখতে পাচ্ছেন। এক সময় পৃথিবীতে কি হবে, মানুষ কাদের পুজো করবে, মানুষ মূর্তি পুজো করবে, হ্যাঁ, অন্যায় অবিচারে মানে অন্যায় অবিচার ছড়িয়ে যাবে পুরো পৃথিবীতে। কিন্তু আবার এক সময় কি আসবে, only hope for the future is the coming of God's son, Jesus Christ. Jesus Christ will come and he will break the power of evil and the save those who accept him. সো অ্যাডাম উনি দেখতে পান যে এক সময় যীশু খ্রিস্ট আসবেন, উনি শয়তানদের হাত থেকে সবাইকে মুক্ত করবেন। ওনার ফলোয়ার যারা, ওনার ফলোয়াররা নিরাপদে থাকবেন। I'll take 3 more minutes, then it will be done. So this is theme number 4. I mean the last theme, justification of God's ways. Do you have any idea about what it means, justification of God's ways? এটার মানেটা কি আসলে? Can you explain? Just try. স্যার ওনাদের পাপগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ যে আহ, শাস্তিটা দিয়েছে এবং শাস্তি দেওয়ার পর ওনাকে ক্ষমা করেছে, এটাই হতে পারে। শাস্তিটা ক্ষমা করে দেবেন এক সময়, এটা বলছো? তার শাস্তি দেওয়ার পরে যে ওনাদেরকে ক্ষমা করেছেন সেটাই। আচ্ছা, আর কিছু? অন্য কেউ ট্রাই করবে? আনিস, নাইম, মুন?
or anyone else? Justification of God's ways. What is justification? মানে সঠিকতা, বৈধতা of God's ways. স্রষ্টা যা করেন তার সঠিকতা, স্রষ্টা যা করেন তা সঠিক, স্রষ্টা কখনো অন্যায় করেন না, স্রষ্টা যা করেন সঠিক সঠিক করেন। Justification of God's ways. If Adam and Eve have got punishment, that means it is correct, it is not injustice, it is correct, and God has punished them because they have not obeyed his orders. স্রষ্টা কিন্তু অন্যায়ভাবে শাস্তি দেননি, স্রষ্টা শাস্তি দিয়েছেন স্রষ্টা কারণ ওনারা অন্যায় করেছেন, তার মানে জাস্টিফিকেশন আছে এখানে। স্রষ্টা যে শাস্তি দিলেন তার জাস্টিফিকেশন আছে, মানে তার সঠিকতা আছে, এখানে অন্যায় হয়নি। Because Adam and Eve disobeyed God, mercy, grace, and salvation occur through God's love, and all mankind, by obeying God, can achieve salvation. I have already told you, if we obey God, then we can become free, we can be happy, we can be successful in life. So God still loves man, higher love from God to man. God still loves man. Man means human beings. স্রষ্টা এখনো মানুষকে ভালোবাসেন, ভালোবাসেন বলেই তো এখনো আমরা আছি, তাই না? নাহলে তো উনি এক সেকেন্ডেই সব ধ্বংস করে দিতে পারেন, এই পৃথিবী এক সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারেন, তাই না? আমরা এখনো আছি, তার মানে কি? মানে স্রষ্টা আমাদেরকে ভালোবাসেন, উনি চান আমরা থাকি, উনি চান মানুষ, পশু পাখি, জীবজন্তু পৃথিবীতে থাকুক, বসবাস করুক। উনি না চাইলে তো আমরা থাকতাম। So this idea then is the final point of Milton's theme, the sacrifice of the Son. So the sacrifice of the Son means Jesus Christ. The sacrifice of Jesus Christ, which overcomes death, gives man the chance to achieve salvation, even though through the sin of Adam and Eve. Adam and Eve, all men are sinful. You see, Adam and Eve, they committed the sin. আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পাপ করেছিলেন, but I was not there in heaven. I did not I did not eat that fruit. ওই ফল কিন্তু আমি খাইনি, হ্যাঁ, nor did you, তো তোমরা ওই ফল খাওনি। ওই ফল খেয়েছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, কিন্তু ওটার শাস্তি কিন্তু আমাদেরকেও ভোগ করতে হচ্ছে। অলরাইট, ওটার শাস্তি আমাদেরকেও ভোগ করতে হচ্ছে। আমরা কিন্তু এখন স্বর্গে নেই, আমরা আছি পৃথিবীতে, তার মানে শাস্তির অংশীদার আমরাও। যদিও ফলটা খেয়েছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, কিন্তু ওটার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে।
So anyway, we still have chance if we lead a better life, if we follow uh, God's orders, then we can surely, uh, you know, hope to get more mercy from God. Adam and Eve, they ate the fruit from the tree of knowledge. So, because of their sin, we are also sinful. We did not eat the fruit. Adam and Eve ate that fruit, but we have to bear the sin. So, but as I have already told you, there is a way. There is a way, even though the way is hard, but it's not impossible. We can go to heaven if we follow everything properly, if we lead a better life, a moral life, if we follow every order of God, then nothing is impossible. So that's it for today. If you have any questions, you are free to ask, please. So the themes in Paradise Lost, this topic is completed today. Any questions? No, Hello? sir. Okay. Thank you so much. Have a nice day.